এখানে কয়েকটি প্রশ্ন এসেছেন। মেয়েরা পীরের দরবারে যেতে পারবে কি? দেখেন, মহিলাদের বেঈত হওয়া জায়েজ, মুরিদ হওয়া সুন্নাতে মুস্তাহেব্বা। কুরআন পাক সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে লেখা আছে, আল্লাহ পাকের হাবিব সাহাবীদেরকে বেঈত করতেন, মুরিদ করতেন। যাকে মুরিদ বলে ফার্সিতে, আরবিতে বলা হয় বেঈত হওয়া। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আছে, মহিলারাকেও নবী মুস্তাফা বেঈত করেছেন পর্দার আড়াল থেকে। তো মহিলাদের বেঈত হওয়া জায়েজ, পুরুষদের বেঈত হওয়া জায়েজ। যেমন ভাবে পর পুরুষের সামনে মহিলাদের পর্দা করা ফরজ, তেমনি ভাবে পীরের সামনেও তাদের পর্দা করা ফরজ। কোন পীর যদি মহিলাকে ডাইরেক্ট সামনে বসিয়ে মহিলার সঙ্গে কথা বলে, হাসি মজাক করে, তার হাতের উপরে হাত রাখে, তাহলে ওকে পীর মানেই হারাম। কথা বুঝছেন? ওকে পীর মানেই যাবে না। পীরের দরবারে যেতে পারবে কিনা, অর্থাৎ পীরের যেখানে খানকা শরীফ থাকে সেখানে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তাহলে পর্দার সহিত যেতে, পর্দার সহিত আসতে কোনো সমস্যা নাই, দিন শিখতে যাওয়ার জন্য। নচেত বিনা কারণে বিনা প্রয়োজনে কোনো পীর সাহেবের দরবার এমনি যেতে পারবে না। দিন শিখার জন্য অন্য মহিলারা যাচ্ছে, তাদের বসার পর্দার আড়ালের ব্যবস্থা আলাদা আছে। আজকে যেমন জালসাতে এসে যায়, ওখানে যাওয়াও যায়, তবে কোনো মাজারে মহিলাদের যাওয়া জায়েজ নয়। রাসূল পাক বলছেন, যেই মহিলারা মাজার জিয়ারত করতে যায় তাদের প্রতি আল্লাহর লানত অবতীর্ণ হয়। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, যদি কোনো মহিলা মাজার যাব বলে যখনই সাজতে আরম্ভ করে, কাপড় পরতে, পরিস্থিতি নিতে আরম্ভ করে, তখন থেকে তার প্রতি আল্লাহ পাকের লানত অবতীর্ণ হয়। এই জন্য মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম আছে। যেই মহিলাগুলো যায় এরা বেহায়া, ওদের হিসাব ওরা দিবে। আমাদের মানহাজ ও মাযহাব হলো মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। পুরুষদের মাজার জিয়ারত করতে যাওয়া যায়। আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে তাদের মাজারে যেই দোয়া করা হয় ওই দোয়াটা কবুল হয়। সাহাবী থেকে হাদিস শুনিয়েছি, ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখেছে, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম ইমাম রাজালির কবরে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আমার মুসিবত দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখনই মুসিবতে ফাঁসতাম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করতাম, আমার মুসিবত দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইয়াহইয়া বিন ইয়াহইয়া, যিনি 1300 বছর পূর্বের ইমাম, উনার কবরের এলাকাতে একজন মুহাদ্দিস ছিলেন। ওই মুহাদ্দিসকে নবী স্বপ্নতে দেখাচ্ছেন, উনাকে খারিসের ব্যারাম হয়েছিল, ডাক্তার ফাক্তার দেখাচ্ছে, ঠিক হয় না। নবী স্বপ্নতে এসে বলছেন, তুমি ইয়াহইয়া বিন ইয়াহইয়ার কবরে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমার খারিজ ঠিক করে দিবে। নবী পাককে স্বপ্নে দেখার পর তিনি তার মাজারে গিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক তার খারিজকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এইরকম শত শত দলিল আছেন, বড় বড় মুহাদ্দিসরা নিজের কিতাবে লিখেছেন। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবী ওলিদের কবরে তার ওসিলা দিয়ে যে দোয়া করা হয় আল্লাহ ওই দোয়াটা অবশ্যই কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য সেখানে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, এটা 100% জায়েজ। কিয়ামত আসা সম্ভব, কোনো মায়লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। যারা অবৈধ প্রমাণ করতে আসবে ওরা অবৈধ মুসলমান, এটা আমরা প্রমাণ করে দেব আলহামদুলিল্লাহ। তারপরে লিখেছেন, সমস্ত মেয়েরা এক জায়গায় হয়ে মাহফিল করতে পারবে কি? কোন মহিলা যদি জ্ঞান থাকে, বিদ্যা থাকে, নিজের বাড়িতে মহিলারাকে ডেকে সে যদি জ্ঞান শিক্ষা দেয়, কোনো পুরুষ না থাকে গ্যার মাহরম, তাহলে এটা তার জন্য জায়েজ হবে। তবে মহিলারা 40 দিনের জন্য বাড়ি থেকে বের হবে, যেমন ওয়াহাবি দলের লোকলা করে তবলিগি। হ্যাঁ, 40 দিন বহু চলালো, স্বামী আপনার মদ খেয়ে বেড়াচ্ছে, তো এইভাবে যাওয়াটা বৈধ নয়। নিজের বাড়িতে বা নিজের এলাকায় কোনো বাড়িতে পর্দার সিস্টেম আছে, কোনো পরপুরুষ আছে না, এমনি জায়গাতে সেই মহিলা মাসলা টাসলা জানে, মেয়েদের যদি শিখায় তো এটা ভালো কাজ, এতে কোনো গুনাহ নাই। তবে 40 দিন সফর করে কোথাও যাবে, এগুলো মহিলাদের জন্য এগুলো নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়েক, দিলওয়ার হোসেন সাইদি, এদের ওয়াজ শোনা যাবে? দেখেন, ইনারা হচ্ছেন ওয়াহাবি মতের লোক। যতই মুখ দিয়ে ভালো কথা বলেন, আমি বললাম না ইবলিসের 90 কোটি বছর ইবাদত প্রত্যেকটা কবুল। এখানে কেউ বলেন তো যে জাকির নায়েকের সব নামাজ কবুল হয়ে গেছেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন আমাকে? কিন্তু ইবলিসের কবুল হয়ে গেছিল, খালি একটাই, কি? আদম নবীর সম্মান করলেন না, আল্লাহ তাকে সব ধ্বংস করে দিলেন। তো ওয়াহাবি মতবাদের লোকের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর ওসিলা শিরক। এটা জাকির নায়েকের আকীদা, সাইদি সাহেবের আকীদা, মিজানুর রহমানের আকীদা।
নবীর ওসিলাকে যারা হারাম আর শিরিক মনে করবে, এরা মুসলমানের অন্তর্ভুক্ত পড়ে না, তো এদের ওয়াজ শোনা যাবে কিনা আপনি চিন্তা করেন। কেউ বলবে উনি তো লাখ লাখ লোককে মুসলমান বানাচ্ছে, বাবা ভারতে আজ পর্যন্ত কেউ লাইভে এসে বললো না যে আমাকে নায়ক মুসলমান করেছে। খৈর, মেনে নিলাম ওই 1 লাখকে মুসলমান করেছেন, মেনে নিলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চায় তো কাফিরের মাধ্যমেও দ্বীনের খিদমত নিতে পারে, কাফিরকে দিয়ে ইসলাম প্রচার করিয়ে দিবে, আল্লাহ এত সক্ষম। যেমন মুখতার সাকফি, ইমামে হুসেনকে যারা হত্যা করেছিল, শহীদ করেছিল, তাদের পুরো দলকে খুঁজে খুঁজে সে মেরেছিল। কত বড় ভালো কাজ করেছিল, নবীর নামাজ আর হত্যার বদলা নিয়েছিল, কিন্তু পরে নিজেকে নবী দাবি করেছিল। তাহলে তার ভালো কাজগুলোকে দেখে কি তাকে মুসলমান বলা যাবে? নবী দাবি করলো তো কাফির হয়ে গেল। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা, পেরেছেন তো? গোলাম আহমদ কাদিয়ানি যখন নবী দাবি করেনি, নবী দাবি করার পূর্বে অনেক লোককে আলিম বানিয়েছে, অনেককে মুসলমানও বানিয়েছে, কিন্তু যখন সে নিজেকে নবী দাবি করে লোক কাফির হয়ে গেল। ওর আগলা কর্মগুলো দলিল হবে না যে 10টা লোককে মুসলমান করেছে, তো এ কি করে কাফির হতে পারে? কথা বুঝতে পেরেছেন? অনেক সাহাবী নবী মুস্তাফার সাথে যুদ্ধের ময়দানে লড়াই করেছেন, নবীর ইন্তিকালের পর তারা মারদুদ হয়ে গেছেন, অনেক লোক পরে ইসলাম থেকে ফিরে গেছেন। তাহলে তার পূর্বের যুদ্ধে নবীর সাথে যুদ্ধ করেছেন, তিনি অমুসলিম কি করে হতে পারে? আরে ভাই, ইসলাম ছেড়ে দিল তো অমুসলিম হবে না? তো আকীদার মধ্যে খারাপ আছেন, তাই ইনারা হচ্ছেন বদ আকীদা। আর যদি কোনো ব্যক্তির বিদআত গুমরাহি হাদ্দে কুফর পর্যন্ত চলে যায়, ওকে বলা হয় বিদআতে মুকাফফিরা। মানে ওর আকীদা কুফর পর্যন্ত চলে গেল, মানে আর ও মুসলমান থাকলো। আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর ওসিলা শিরক, এগুলো কুফরি আকীদার অন্তর্ভুক্ত। নবী পাক শাফাত করতে পারে না, এরকম ধারণা যে রাখবে ও কাফির। এদের সরদার ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছে, যে নবীকে শাফাতকারী মনে করবে ও আবু জেহেলের চাইতে বড় মুশরিক। চিন্তা করছে, নবীকে যে শাফাতকারী মনে করবে ও আবু জেহেলের চাইতে বড় মুশরিক। আর নবী পাক কি বলছেন? ইবনে মাজাতে সহিহ সনদে হাদিস বর্ণিত, আলবানীও সহিহ বলছে হাদিসটিকে। নবী বলছেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, যারা কবিরা গুনাহ করেছে, আমি মুস্তাফা তাদের শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আরো দলিল বুখারী মুসলিম সব কিতাবে আছে। একটাই কথা বলে দিই, নবী কিয়ামতের ময়দানে শাফাত করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, মানে যার মিথ্যা হওয়া অসম্ভব। কেউ যদি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে, মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম বলেছেন সেই ব্যক্তি কাফির হবে। সুতরাং কেউ যদি বলে নবী কোনো উপকার করতে পারে না, শাফাত করতে পারে না, এই লোকটা হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাফির ও মুরতাদ, এই লোকটা কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই শাফাত মানে নবীর ওসিলায় জান্নাতে যাবে, এটা এরা ওসিলাকে এরা অস্বীকার করে। এই জন্য এদের বক্তব্য শোনা যাবে না। এ কি বলেছে? নবী লিখতে পড়তে জানতো না। আরবিতে এক একটা অক্ষরের মানা অনেক রকম আছে। যেমন কোরআন পাকে আছে ওয়া জাদাকা দল্লান ফাহাদা। দল শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, দল শব্দের অর্থ হচ্ছে আত্মহারা হওয়া। তো এখানে আল্লাহ কি বলছেন? মেহবুব, তোমাকে আমি সিও মোহাব্বতে আত্মহারা পেলাম, তো নিজের দিকে রাস্তা দিয়ে দিল। মানে আল্লাহর মোহাব্বতে নবী আত্মহারা হয়ে গেছিলেন, পাগল হয়ে গেছিলেন আল্লাহর মোহাব্বতে। কিন্তু এরা কি অনুবাদ করেছে জানেন? এদের অনুবাদ হচ্ছে বাবা জাদাকা দল্লান, নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম তো আমি হেদায়েত দিলাম। মানে 40 বছর নবী পথভ্রষ্ট ছিল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আহলে হাদিসদের ইমামরা লিখেছে যে নবী 40 বছর পর্যন্ত নবী ছিল না। বলে কি বলে না? একটা হাদিস কেউ যদি দেখাইতে পারে যে 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, একটা সহিহ হাদিস, সহিহ না হলে হাসান দেখাও, হাসান না হলে জয়ীফ দেখাও, কিয়ামত চলে আসবে মুসলমান কোন মায়ের লালে একটা হাদিস দেখাতে পারবে না। এদের দলিল কি আমি বলে দিচ্ছি। বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো কিতাবের এরা বাংলা করেছে, বাংলা অনুবাদ। হাদিসের মধ্যে আছে সাহাবী বলছেন নবীর বয়স যখন 40 বছর হয়ে যায়, তো আল্লাহর নবীর প্রতি প্রথম ওহী অবতীর্ণ হয়। বয়েসান নবুয়াত, নবী নিজের নবুয়াতকে প্রকাশ্য করে, বয়েসা মানে প্রকাশ্য করা। আর এরা অনুবাদ করেছে যে নবীর যখন বয়স 40 বছর হয়ে গেল, তখন আল্লাহ তিনাকে নবুয়াত দিয়ে নবী বানালেন। হাদিসে আছে বয়েসান নবুয়াত, নবুয়াত প্রকাশ্য করলেন। এরা অনুবাদ করেছেন নবুয়াত দিয়ে নবী বানালেন। এইগুলোই জাহিল লোক কিছু পড়ে আর মনে করে আমরা সহিহ আকীদার লোক। কবরে যা টিংরি যখন ভাঙবে বেটা, তখন বুঝতে পারবে আমার নবী কখন নবী হয়েছেন। আমি হাদিসও পড়ে দিচ্ছি আর চ্যালেঞ্জও করে দিচ্ছি, কোন মায়লা যদি জয়ীফ প্রমাণ করতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। কিতাবটির নাম হলো মুসনাদে আহমদ। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী বলছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, ফিট করা হয়নি, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সনদ সহিহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস উল্লেখ, ইমাম হাকিম হাদিস উল্লেখ করে বলছেন যে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ আলা শারতি শাইখাইন, এই হাদিসের সনদ সহিহ, বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী। সাহাবী আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি নবী কখন থেকে ছিলেন? আমার নবী উত্তরে বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমাদের নবী নবী হয়েই মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। তবে 40 বছর পর তিনি নবুয়তের এলান করেছেন। বিমল দাসের বেটা বলছেন 40 বছর পর নবী হয়েছেন, তো 40 বছরের আগে নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? 40 বছর আগে যদি নবী থাকে তো নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? আমি একটা উত্তর দিয়ে দিচ্ছি কোরআন পাক থেকে। আল্লাহ পাক কোরআনে বলছেন ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, মারিয়াম টেনশনে আছেন, আমার তো বিয়ে হয়নি। ঈসা নবীকে তো ডাইরেক্ট আল্লাহ জিবরিলের মাধ্যমে উনার মধ্যে আত্মা ভরে দিয়েছিলেন মারিয়ামের মাধ্যমে। হযরতে মারিয়াম চিন্তায় চিন্তিত, আমার বিয়ে হয়নি আর আমার কোলে আল্লাহর নবী ঈসা, মানুষ তো আমাকে খারাপ ভাববে। আল্লাহ বলছেন মারিয়াম কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবে একে জিজ্ঞাসা করো, এই ছেলেটাকে। লোক যখন জিজ্ঞাসা করলেন, ঈসা নবী মায়ের কোল থেকে বলছেন ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, কয়েকদিনকার ছেলে। আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ বলছেন ইয়াহইয়া কিতাবকে শক্ত করে ধরো, আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছি। কিন্তু ঈসা আলাইহিস সালাম নবুয়তের প্রচার কবে করেছেন? কোন কিতাবে 30 বছর, কোন কিতাব আছে 40 বছর পর তিনি নবুয়তের এলান আরম্ভ করেছেন, নবুয়ত মায়ের কোলে পেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মুচির বেটা বলবে যে 40 বছর পূর্বে উনি নবুয়ত কেন প্রচার করলেন না? তো তোমার বাপের বড় ভাই হলো, এই কেন করলি না? 40 বছর পূর্বে আল্লাহর হুকুম হয়নি, করেননি, 40 বছর পর হুকুম হয়েছে তার করেছেন। এটাও যদি বুঝে না আসে তো গোবরে কি আর মধু লাগানো যায়? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বিরাদর ইসলাম, এক একটা শব্দের অর্থ অনেক আছে। উম্মি শব্দের অর্থ হচ্ছে জাহিল। একটা উম্মি শব্দের অর্থ হচ্ছে জাহিল, মানে পড়ালেখা কিছু নাই, সিগনেচারও করতে জানেন না, 1 2 3 কিছুই জানেন না, মূর্খ। উম্মি মানে একেবারে মূর্খ, চাষালো। তো কোরআন পাকে আছে কি নবিয়াল উম্মি, উম্মি নবী। তো এরাও বলছে যে নবী পাক পড়ালেখা জানতেন না, মূর্খ ছিলেন না, কিন্তু লেখাপড়া কিছুই জানতেন না। মানে যেই আকীদা চাষার জন্য যে শব্দ, ওই শব্দ নবীর জন্য প্রয়োগ করছেন। কিন্তু উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে যেই ব্যক্তি পৃথিবীতে কওরির কাছে পড়ালেখা করেনি, যাকে আল্লাহ ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন, তাকে উম্মি বলা হয়। তো আমার নবী পৃথিবীতে কওরির কাছে পড়েননি, কারণ যেন কিয়ামত পর্যন্ত কেউ না বলতে পারে আমি মুহাম্মদ চাইতে উত্তম, এটা আমি মুহাম্মদকে শিখিয়েছি। তাই আল্লাহ বলছেন মাহবুব তোমাকে কেউ শিক্ষা দিবে না। নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি মায়ের পেট থেকে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা লোকের শিক্ষক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বইস্ত মুআল্লিমান, আমি শিক্ষক হয়েই দুনিয়াতে এসেছি। এই জন্য পৃথিবীর মুসলমান বুখারী শরীফ, কোন কিতাব বললাম? বুখারী শরীফ, হাদিস নাম্বার 2699 খুলেন। আমার নবী নিজের হাতে সিগনেচার করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নিজের হাতে লিখেছেন। বুখারীর 2699 নম্বর হাদিস। আর এই যে নাম নিলেন মিস্টার ডক্টর সাহেব, এই হিরো বলছেন যে নবী লেখাপড়া জানতেন না, সিগনেচার করতে জানতেন না। উনার সামনে যদি 1 2 3 লেখা থাকতো রহস্যের মতন, বুঝতে জানতেন না যে কি লেখা আছে। একে কোন কোম্পানির কুত্তা কামড়ালছে আপনি চিন্তা করেন। আমাদের আকীদা হচ্ছে নবী চাঁদকে ইশারা করলে চাঁদ লিখতে আরম্ভ করত, গাছকে ইশারা করলে গাছ লিখতে আরম্ভ করত, পাহাড়কে ইশারা করলে পাহাড় লিখতে আরম্ভ করত। আমার নবী মুস্তাফা কোন জাহিলের জবানে নিজের থুথু মুবারক দিলে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হয়ে যেত। আর তুমি বলছো নবী লিখতে পড়তে 1 2 3 জানতেন না? তো আমার নবী 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরার কাছে পয়সা নিয়ে ব্যবসা করতে গেলেন।
যদি 1 2 3 না চিনে তো এটা 10 টাকার দিরহাম, 1 টাকার দিরহাম তোমার আব্বা গিয়ে শিখিয়ে দিয়েছিল। ইমাম কাজী শেফা শরীফে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী হযরতে আমিরে মুয়াবিয়াকে যিনি ওহী লিখতেন শিক্ষা দিচ্ছেন, আলিফটা এইভাবে লেখো, বাটা এইভাবে লেখো, তাটা এইভাবে লেখো, মিমটাকে এইভাবে লেখো, রহমানটাকে সুন্দর করে লেখো, এক থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমার নবী হযরতে আমিরে মুয়াবিয়াকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য ইমাম ইসমাইল হাক্কি মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন তাফসিরে রুহুল বয়ানে লিখছেন, নবী নিজেই আক্ষরিক জ্ঞান জানতেন, সাহাবীদেরকেও শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। তো এইগুলো জেহালতের অনেক এদের কথা আছে নবী পাকের ব্যাপারে, এত কথা আছে যে এগুলো মুখে আনতেও কেমন লাগছে। একটা বাংলাদেশে কাজ্জাব বিন ইহুদি আছে, শুনেছেন না? একজন আহলে হাদিস ফোন করে প্রথমে আমার বাপ তুলে গালি দিল। আমি বললাম, ভাই গালি দিও না, কি বলছে বলো। বলছেন, আপনি আমাদের বড় আলিম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব কেন বলেন? তো আমি ওকে বললাম কাজ্জাব মানে কি? তো যে কাজ্জাব মানে মিথ্যুক। তো আমি ওকে বললাম যে সে বলেছে নবীর মুখে গন্ধ ছিল। ওকে একটা বুখারীর হাদিস দিলাম, সাহাবায়ে কেরাম বলছেন নবী মুস্তাফার জাবানে মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো যেটা মুস্ক আম্বারও ছিল না। নবীর শরীর দিয়ে খুশবু, ওনার ঘাম সাহাবার আতর হিসেবে ব্যবহার করতেন। বুখারী মুসলিমে হাদিস ভরা আছে। এ বলেছে নবীর মুখে গন্ধ ছিল, এটা স্পষ্ট কুফরি। যদিও পরে বলছে মানবিক গন্ধ ছিল, এ ডবল কুফরি করছে, হারাম করে। তো আমি ওকে বললাম এটা কি কোনো হাদিসে আছে? বলছে কোনো হাদিসে থাকতে পারে না, কোনো হাদিসে থাকতে পারে না। তো এটা মিথ্যা হলো না সত্য হলো? বলছে ডাহা মিথ্যা। ওই বলছে। আমি বললাম সে বলেছে নবী কিয়ামতে নিজে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, এটা কোন হাদিসে আছে? বলছে এটাও মিথ্যা। এই লোকটা বলেছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটাই তোমাকে চিনতে পারবো না যে তুমি আমার স্ত্রী। আমি বললাম এটা সত্য না মিথ্যা? ওই এটা তো কোনো হাদিসে না, হাদিসে নাই তাহলে মিথ্যা। তো তিনটাই বললাম তোমাকে, যদিও তার 1000 মসলাতে 999টাই ভুল আছে। তো তিনটা ডাহা কুফরি বাক্য নবীর প্রতি ফিট করছেন। তো এই লোকটা যে মিথ্যা বলবে ও কাজ্জাব, আর যে নবীর ব্যাপারে মিথ্যা বলবে ও কাজ্জাব বিন ইহুদি। তাহলে ওকে যদি কাজ্জাব বিন ইহুদি বলি তাহলে কোন অসুবিধা আছে? মিথ্যকে মিথ্যক বলা কি হারাম আছে? জোরে বলেন জি। তো আমি ওকে বললাম তুমি এই হাদিসটি এই কথাটি হাদিসে দেখিয়ে দাও, আমি তওবা করে নেব ওকে কাজ্জাব বলেছে। তুমি যদি কিয়ামত পর্যন্ত না দেখাতে পারো, ও কিয়ামত পর্যন্ত যদি তওবা না করে, ওকে কাজ্জাবই বলতে হবে। ওকে যে সত্যবাদী মনে করবে ও কাজ্জাব, ওর সাথে জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আমার নবী মুস্তাফা নামাজ আদায় করলেন, নামাজ পড়ার পর বলছেন কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলে? সেই লোকটা আসলো, হুজুর আমি জিজ্ঞাসা করেছিলাম। নবী পাক বলছেন যে তুমি কিয়ামতের কি তৈয়ারি করেছো, প্রস্তুতি কি নিয়েছো? তো সেই সাহাবী বলছেন, হুজুর আমি তো নামাজ বেশি পড়িনি, আমি তো রোজা বেশি রাখিনি, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে এবং আপনাকে ভালোবাসি। বেশি নামাজ পড়িনি, বেশি রোজা রাখিনি, তবে আল্লাহকে আর আপনাকে আমি খুব ভালোবাসি। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথে থাকবে। এরা যে নবীর নামে জঘন্য জঘন্য বাক্য বলেছে, আবু জেহেলও বলতে পারেনি। মক্কা মদিনায় যত কাফির ছিল, আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, ইহুদি খ্রিস্টানের কেউ যদি বলে থাকে নবীর মুখে গন্ধ ছিল, নবী নিজে ফ্যালফ্যাল করে তাকাবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, কোন কাফির বলেনি বাবা যে দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি সাজা লোক বলছে। এটা আবু জেহেলের চাইতে বড় কাফির। তাহলে কাফিরকে কেউ যদি নিজের ইমাম মনে করে, ওই মুসলমান হবে না, ও কাফির হবে? কথা বলেন। তাহলে এর যারা কলমা পাঠ করেছে বেটা, এরা নিজের আখিরাতের চিন্তা করুক। আমাদের একটাই মিশন, একটাই মাকসাদ, নবীকে মহব্বত করনেওয়ালা রাস্তার যদি চামার হয় তাকে বুকে লাগিয়ে নি, নবীর সাথে ঘৃণা করনেওয়ালা যুগের যদি বাদশা হয় তাকে আমরা জুতোর চাইতে জঘন্য মনে করি। কারণ রাসূলুল্লাহর আদবের নাম হচ্ছে ইমাম। এই জন্য বিরাদ ইসলাম, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক মিথ্যাচার করেছেন। সুতরাং এইগুলো লোকের বক্তব্য শুনে অনুসরণ করবেন না। কেউ যদি নামাজ পড়ে এবং লটারি টিকিট কাটে, এই বিষয়ে মাসলা কি? আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই এবং নোংরা কাজ থেকে মানুষের হেফাজত করে। বেটা নামাজও পড়ে আর লটারিও কাটে, আর মানে বুঝতে হবে ওর নামাজ হয়তো আল্লাহ কবুল করে না। এই লোকটা যদি নামাজ কবুল করাতে চায় তাহলে একে লটারি কাটা বাদ দিতে হবে, তবে নামাজ বাদ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না?
বুঝতে পারছেন? তো লটারি খেলা, একজন সুদ খায়, একজন লটারি খেলে, দুইজনের গুনাহ বরাবর। কেউ যদি কাবা ঘরের সামনে আমার আপন মায়ের সাথে জেনা করে, যত গুনাহ হবে তার চাইতে বেশি গুনাহ হবে 1 টাকা সুদের খাওয়াতে, জুয়ার খাওয়াতে। এই জন্য সুদ করার আপনার মধ্যে কোনো তফাৎ নাই যদি আপনি লটারি খেলেন আর জুয়া খেলেন। এই জন্য আজকে তওবা করবেন ইনশাআল্লাহ, আর পরবর্তী কোনোদিন খেলবেন না। রাসূল বলছেন যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নিল, সে এমন হয়ে গেল যেমন ও গুনাহ করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তওবা করার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নি জামাতের মানুষ, আমাদের ঘরের মেয়েদের বিয়ে দিয়েছি ওয়াহাবি ফারাজি ঘরে, এখন আমাদের কি করণীয়? এখন আপনার করণীয় হচ্ছে আপনার জামাইকে ভালো আলিম ডেকে বুঝান। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার জামাইয়ের আকীদা যদি কুফর পর্যন্ত পৌঁছে যায়, দেখেন এখন আমাদেরকে শুনুন, ওয়াহাবিদের দুইটা প্রকার আছে, এক প্রকার কাফির, এক প্রকার হচ্ছে গুমরাহ। যাদের আকীদা কুফর পর্যন্ত চলে গেছে তারা কাফির, তাদের সাথে মেয়ের বিয়ে দেন আর খালার বিয়ে দেন, যার বিয়ে দেন, বিয়ে হবে। আর এক শ্রেণীর লোক আছে যাদের আকীদা কুফর পর্যন্ত যায়নি, এরা হচ্ছে গুমরাহ। তো এদের সাথে বিয়েটা হয়ে যাবে, তবে জেনে শুনে তাদের সাথে বিয়ে দেওয়া, রিশতেদারি করাটা ইসলামে এটা নাজায়েজ এবং হারাম রয়েছে। কেউ যদি দিয়ে দিয়েছেন, আপনার কর্তব্য হচ্ছে তাকে সহি আকীদাটা বুঝানো। আপনি না পারবেন, আপনার কোনো আলিমকে দিয়ে বুঝান। যদি না বুঝে ওকে কুফরি আকীদাগুলো দেখান যে এগুলো কুফরি আকীদা, সেই জন্য বিশ্বাস না করে। কথা বুঝতে পারছেন? এই বীরভূম এলাকাতে একটা বাড়িতে বুঝাতে গেছিলাম তার দেওবন্দি জামাইকে। তো দেওবন্দীদের 4টা কুফরি আকীদা, একটা আল্লাহ মিথ্যা বলতে পারে, একটা নবীর মতন জ্ঞান, পশু পাখি গাছে, একটা নবীর পরে নবী জন্ম নিতে পারে। আরেকটা আকীদা তাদের হচ্ছে যে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তাদের কিতাবে লেখা আছে, আমার কাছে কিতাব, আমার গাড়িতে ভরা আছে কিতাব, সাথে নিয়ে বেড়ায়। তো ওকে এইগুলো আকীদা বললাম যে এইগুলো হচ্ছে দেওবন্দীদের আকাবির প্রতিষ্ঠিতদের আকীদা, তুমি কি এইগুলোকে বিশ্বাস করো না কুফরি মনে করো? তো বলছে এইগুলো যাদের আকীদা আছে ওরা হচ্ছে কাফির। তো ওই যখন কাফির মেনে নিল, তাহলে ওই ছেলেটাকে আর কিন্তু কাফির বলা যাবে? কথা বুঝতে পারলেন? ওকে আমরা বুঝিয়ে দিলাম, আমি বললাম এগুলো ওদের আকীদা, এগুলো মৌলবীকে মানিও না, এরা মুসলমান নয়, তুমি নামাজ পড়ো, সহি আকীদা মেনে চলো। সব ওকে বুঝিয়ে তুঝিয়ে আমরা তোবা টোবা সব করিয়ে টরিয়ে এসেছিলাম। এই জন্য বুঝানোর চেষ্টা করবেন। আরো আছে নাকি? আমরা সুন্নি জামাতের মানুষ, দেওবন্দি ফারাজিদের সঙ্গে সম্পর্ক সালাম কালাম করা যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো বাবা, এর যে প্রশ্ন করেছেন, আমাকে আপনারা বক্তা হিসেবে জেনেছেন, মুফতি জাহাঙ্গীর আসছে আমাদের জালসার প্রধান বক্তা। এখানে এসে যদি আমি আপনার এলাকার কোনো ব্যক্তিকে মা তুলে গালি দিয়ে দিই, তো আপনি দেখবেন যে প্রধান বক্তা না মুফতি নাকি? খোঁসার জুতা থাকলে বাড়িতে চামড়ার জুতা আনতে যাবেন। এটা আপনার মায়ের ইজ্জত, বাপকে দিলে বাপের ইজ্জত। তো আমরা নবীকে এবং আল্লাহকে মায়ের চাইতে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? রাসূল পাক বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের হাদিস, মুসলিমও হাদিসটি আছে। রাসূল পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলছেন, অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মা ছেলে মেয়ে, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি যে আমি নবীকে না ভালোবাসবে, লা ইউমিনু, সে ঈমানদার হবে না। তাহলে কি বুঝতে পারলাম? মাকেও ভালোবাসতে হবে, বাপকেও বাসতে হবে, তবে সবচাইতে বেশি আল্লাহর সৃষ্টিতে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর পরে ভালোবাসার স্থান হচ্ছে নবী মুস্তাফার। কথা বুঝতে পারছেন? তাহলে মাকে কেউ যদি গালি দেয় তাকে সালাম করব না। আর আমি আপনার বাপ মা তুলে গালি দিয়েছি, আর আমার বেটার জন্য আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এসেছি, বলবে সালা তোর তো মুখই খারাপ আছে, ভাগ বাড়ি থেকে, এখান থেকে চাও খাওয়াবেন না। তাহলে যারা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিয়েছেন, আল্লাহ মিথ্যা বলতে পারে, এর চাইতে জঘন্য গালি আল্লাহর সামনে কি হতে পারে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছেন, এর চাইতে জঘন্য বেয়াদবি রাসূলুল্লাহর কি হতে পারে? বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না, আল্লাহ নবীকে কোনো ক্ষমতা দেয়নি, তো চাঁদ চাওয়ার বাপ টুকরা করেছিল নাকি বলেন? এইগুলো জঘন্য জঘন্য আকীদা কিতাবের মধ্যে লিখেছে। এমন কি যে লিখেছে, আল্লাহ বলছেন কোরআন পাকে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় আমি তাদের কবরটাকে রওজা বানিয়ে দিই, জান্নাতের বাগান। আর এদের গুরু আলবানীরা লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পৃথিবীর সবচাইতে বড় মন্দির। নাউজুবিল্লাহ বলবেন না?
মানে যারা হজ করতে গিয়ে নবীর রওজাতে সালাম দিতে গেল, এরা নবীর পূজা করতে গেল, এটা এদের ধারণা, এদের কিতাবে লেখা আছে। তাহলে আপনি চিন্তা করেন যে আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, তার সাথে সম্পর্ক রাখা যাবে কি যাবে না? আল্লাহ কুরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান দাবি করার পর, নামাজি হাজি গাজী সব আছেন, মুসলমান বলছেন নিজেকে, অথচ কুফরিকে পছন্দ করছেন, আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করছেন, আল্লাহর ওলিদের বেয়াদবি করছে, সাহাবার বেয়াদবি করছে, তাহলে তোমার আপন বাপ যদি হয়, আপন ভাই যদি হয়, লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এটা আল্লাহর কোরআন বলছে। আর রাসূলের পাকের সাহাবী আবু উবাইদা নিজের বাপকে হত্যা করেছিলেন নবীর দুশমন হওয়ার কারণে। তাহলে এগুলো কোরআনের আয়াত আর রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? বুখারীতে হাদিস, নবী বলছেন ইসলামের সর্বোচ্চ ইবাদত কি, আমল কি? কেউ বলছেন নামাজ, কেউ বলছে হজ, কেউ বলছেন জিহাদ। নবী বলছেন না, ইসলামের সবচাইতে উত্তম আমল, উত্তম জিনিস হচ্ছে তুমি কাউকে ভালোবাসো তো আল্লাহ আল্লাহর নবীর জন্য, ঘৃণা করো তো আল্লাহ আল্লাহর নবীর জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বাবা, তারা নবীকে এবং আল্লাহকে গালি দিয়ে রেখেছেন, এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা চলবে না। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলে পাক বলেছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূলে পাক বলছেন, যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ, তাদের সাথে উঠা বসা করিও না, সালাম কালাম করিও না, বিয়ে শাদী করিও না, মরে যাইতো মাটি দিও না, অসুস্থ পড়লে দেখতেও যেও না। এটা আল্লাহর নবী বলেছেন, আমার বাপের কথা বলছি না। হক কথা বলে দেওয়ার দরকার বলে দিচ্ছি, মানলে আপনার ভালো, না মানলে আপনি আল্লাহকে হিসাব দিবেন, আমার কি আছে যায়। আল্লাহ মানার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কথা আমার বুঝতে পারলেন বাবা? এই জন্য ওয়াহাবিদের সাথে সম্পর্ক রাখা এটা হারাম। তবে দুনিয়াবি মাফাদ, যেমন হিন্দু ভাইদের সাথে আমাদের ব্যবসা হয়ে যায়, শুধু দুনিয়াবি ক্ষেত্রে আপনি আপনার দোকানে কিছু কিনতে আসলো বা ব্যবসাতে তার গাড়ি ভাড়া নিলেন, এটা আলাদা ব্যাপার। তবে দিনের কথা যদি সে বলে, তার ছাড়টাও নেওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলে পাক বলছেন, এমন একটা যুগ আসবে, কিছু লোক বের হবে, এমন এমন হাদিস বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে, হাদিসই বলবে, ফালতু কথা নয়। কিন্তু ওইগুলো হাদিসের প্রতি উম্মতের আমল নাই, কোনটা মাতরুকুল আমল, এমন এমন ফতোয়া দিবে। রাসূল বলছেন যে তাদের থেকে তোমরা নিজে দূরে রাখবে, নিজে থেকে তাদেরকে দূরে রাখবে। ও আপনার থেকে দূরে যাবে না। নবী বলছেন, ওর থেকে তুমি নিজেকে দূরে রাখবে, ওকে নিজে থেকে দূরে রাখবে, তাহলে তুমি বাঁচবে। আর যদি ওর ফাঁক করে পড়ে যাও, তাহলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ভরে দেন খারাপ, তাহলে সবটা ভালো মিলে ওকে ঠিক করতে পারবে? জোরে বলেন। একমাত্র আল্লাহ যদি কুদরত চায়, তো আল্লাহর কুদরত ঠিক করতে পারে, আমি আপনি যতই চেষ্টা করি ঠিক হবে না। তাহলে কর্তব্য কি হবে? পচা আলুকে সরিয়ে নেওয়া, বা পচা আলু থেকে ভালোটিকে সরিয়ে নেওয়া। কথা বুঝছেন? পচাকে দূরে করে দেওয়া বা ভালোটাকে দূরে করে দেওয়া। সুতরাং ভাবে বদ আকীদা পচা, আপনার পচা আলুর চাইতেও নিকৃষ্ট, এর থেকে নিজেকে দূরে রাখতে হবে, যাতে আপনাকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে গুমরা না করতে পারে। কথা বুঝেছেন? রাসূল পাক বলেছেন, এই গুমরা দল বের হবে, এদের কথা জাহিরে খুব সুন্দর হবে, ভিতরটা খুব নিকৃষ্ট হবে। ওয়া হাকিকাতান কেলাবুন নার, আসলে তারা জাহান্নামের কুকুর হবে। মুখ দিয়ে শুধু কোরআন হাদিস মনে হবে, কিন্তু এদের ভিতরে ঈমান থাকবে না। এরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নবী বলছেন, এদের থেকে তোমরা বেঁচে থাকিও। তোমাদের চাইতে নামাজ বেশি পড়বে, তোমাদের চাইতে রোজা বেশি রাখবে, তোমাদের চাইতে কোরআন বেশি পড়বে। বুখারী শরীফের হাদিসে রাসূল বলছেন, নবী বলছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, নিজে থেকে তাদেরকে দূরে রাখো, তাদের থেকে নিজেকে দূরে রাখো। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য এদের এগুলো কুফরি আকীদা থাকার কারণে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরা লিখেছে, দেওবন্দীরা, আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 পৃষ্ঠা লিখেছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকেও আছে। চিন্তা করেন বাবা, একটা খ্রিস্টানও এই কথা বলল। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, হজে গিয়ে কি ওয়াহাবি ইমামের পিছনে নামাজ হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাড়ি ছিলেন মসজিদে নববীর পাশে মদিনাতে। দুনিয়াতে যত মসজিদ আছে সবচাইতে বেশি সওয়াব পাওয়া যাবে কাবা ঘরে, দ্বিতীয় নম্বরে সওয়াব পাওয়া যাবে মসজিদে নববী শরীফে। কথা বুঝতে পারছেন?
হযরত আলী বাড়িতে নামাজ পড়ছেন, মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছে না, ইমামের পিছনে নামাজ পড়ছেন। আর নবী বলছেন আমার এই মসজিদে যে নামাজ পড়বে হাজারো গুণা বেশি সওয়াব পাওয়া যাবে সারা দুনিয়ার মসজিদ চাইতে। অথচ হযরত আলী ওখানে নামাজ পড়তে যাচ্ছে না, বাড়িতে নামাজ পড়ছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি মসজিদে নবীর মসজিদে কেন নামাজ পড়তে যান না? তিনি বলছেন আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি আমার মুসাল্লাতে যখন কোনো খারাপ ব্যক্তি চেপে যাবে তখন তুমি বাড়িতে নামাজ পড়বে, মসজিদে নববীতে নামাজ পড়ার সওয়াব তোমার বাড়িতেই পড়লে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। যারা কাবা ঘরের ইমাম আছে এদের আকীদার মধ্যে কয়টা কুফরি আছে? আল্লাহর তারা দেহ মানে, আল্লাহর আকার আকৃতি মানে, এটা কাফিরদের আকীদা। তারা আরশে আল্লাহকে বসা মানে। ইমাম শাফি বলছেন যেই ব্যক্তি বলবে আল্লাহ আরশে বসে আছে সে কাফির। ইমাম আবু হানিফা বলছেন যেই ব্যক্তি বলবে আল্লাহ আরশে বসে আছে সে কাফির। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারো ইমামের আকীদা কেউ যদি আল্লাহর দেহ মানে আকার আকৃতি, কেউ যদি আল্লাহকে আরশে বসা মানে তাহলে সেই ব্যক্তি কাফির, মুরতাদ, মুসলমান থাকবে। আর এরা প্রমাণ কোনগুলো আয়াত দিয়ে করে? আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ হাত বলেছেন, পাও বলেছেন, জান্নাতে আল্লাহ পাক মানুষকে দেখা দিবে, আর মানে তো আল্লাহর আকার আকৃতি আছে। যেই জিনিসের আকার আকৃতি নাই তার অস্তিত্ব নাই। একটা ওয়াহাবিকে ধরে চার রাস্তার মোড়ে যদি একটা জুতা মারেন ব্যথা হবে কি হবে না বাবা? কথা বলেন। ওই ব্যথার আকার আকৃতি আছে? তাহলে কি ব্যথা নাই? ব্যথার আকার আকৃতি নাই কিন্তু ব্যথা আছে। আল্লাহর আকার আকৃতি নাই কিন্তু আল্লাহ আছে। এটাই সবারই আকীদা। চারো মাযহাব সব কোন একজন ইমাম কুরআন পাকের এই ব্যাখ্যা করেনি যেটা ওয়াহাবিরা করে। এরা বলছে আল্লাহ হাত বলেছেন মানে হাত আছে, হাত আছে মানে আকার আছে। আকার আকৃতি না থাকলে জান্নাতে আল্লাহ দেখা দিবেন, কেমন করে দেখবে? এই যে কেমন শব্দ আছে, ইমাম বাইহাকি আসমা ও সিফাতে লিখছে এই কেমন শব্দটাই আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নাই। আল্লাহ কেমন করে দেখা দিবে? এটা তো কুদরতকে অস্বীকার করছে। এর মানে কি আল্লাহ নিরাকার, তো নিজেকে দেখা দিতে পারে না? ব্যথা অস্তিত্ব আছে কিন্তু ব্যথার আকার আকৃতি নাই। কিন্তু আল্লাহ যদি চায় ব্যথা দেখাতে পারে কি পারে না? হাওয়া আছে কিন্তু হাওয়ার আকার আকৃতি নাই। আল্লাহ চাইলে হাওয়া দেখাতে পারে। নেকি আছে তার আকার আকৃতি নাই কিন্তু আল্লাহ চাইলে নেকি দেখাতে পারে। আপনার গুনাহ আছে, গুনার আকার আকৃতি নাই কিন্তু আল্লাহ চাইলে গুনাহ দেখাতে পারে। মিষ্টির আকার আকৃতি নাই, স্বাদ, কিন্তু একেও আল্লাহ দেখাতে পারে। খাট্টার আকার আকৃতি নাই, স্বাদ, কিন্তু আল্লাহ চাইলে খাট্টা এটা দেখাতে পারে কি পারে না? আর জোরে বলেন না, পারে কি পারে না? তেমন আল্লাহ নিরাকার, কেমন করে আল্লাহ জান্নাতে দেখা দিবে না দিবে এটা আল্লাহর প্রতি ছাড়তে হবে। ব্যাখ্যা করার তোমাকে কে অধিকার দিয়েছে? কুরআন পাক সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 পড়বেন। আল্লাহ বলছেন এই কোরআনে কিছু আয়াতে মুহকাম আছে যার মানা প্রকাশ্য আছে, কিছু আয়াতে মুতাশাবিহাত আছে যার মানা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি সেই আয়াতগুলিকে নিয়ে লড়াঘাটা করে সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে। আল্লাহর হাত আছে আয়াতে মুতাশাবিহাত, পাও আছে আয়াতে মুতাশাবিহাত। একজন মহিলা এসে বললেন ইয়া আল্লাহ কোথায়? তিনি বললেন আসমানের দিকে ইশারা করলেন। এটাও হাদিসও মুতাশাবিহাত। যেমন কোরআন পাকের আয়াত মুতাশাবিহাত হয়, হাদিসও মুতাশাবিহাত হয়। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে, ইমাম বাইহাকি আসমা ও সিফাতের মধ্যে, ইমাম তাহাবী আকিদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক হাত, পাও, চেহারা যেখানে উল্লেখ করেছেন আকার আকৃতির কথা, এর দ্বারা আল্লাহ পাক নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতি বুঝায়নি। আল্লাহর জন্য আকার আকৃতিওয়ালা আকীদা নাজায়েজ এবং বিদাতি জাহান্নামী আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি প্রকাশ্য মানা নাই, যেমন ওয়াহাবীরা আল্লাহ হাত বলেছেন মানে হাত আছে, তো সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ বলছেন নবী যারা তোমার হাতে বাইত করলো আমি আল্লাহর হাতে বাইত করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে, কোরআন পাকের শব্দ আছে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো আপনি যদি জাহেরি আয়াত নিয়ে বলেন আল্লাহ হাত বলেছেন মানে আল্লাহর হাত আছে, তো আকার আকৃতিও আছে। আল্লাহ বলছেন নবীর হাতে যারা বাইত করছেন ওখানে তাদের হাতে আল্লাহরও হাত আছে। তাহলে এটাও আপনাকে মানতে হবে যে সাহাবীরা নবীর হাতে বাইত হতেন, ওখানে আল্লাহ হাত দিতেন। তো সাহাবারা তাহলে নবীর আল্লাহর হাত দেখেছে। তখন বলবে কি যে এখানে আল্লাহ পাক নিজের গুণকে বুঝিয়েছেন, সিফাতকে বুঝিয়েছেন। তো হাত পাও বলে আল্লাহ পাক, চেহারা বলে নিজের গুণকে বুঝিয়েছেন। আল্লাহ হচ্ছে নিরাকার। আর আল্লাহ জান্নাতে কেমন করে দেখা দিবে, এই কেমন শব্দটাই ব্যবহার করা আল্লাহর জন্য নাজায়েজ রয়েছেন, কারণ বিনা আকার আকৃতিওয়ালা জিনিস আল্লাহ দেখাতে সক্ষম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ওদের আকীদা হচ্ছে আল্লাহর আকার আকৃতি আছে, ওরা ওদের আকীদা হচ্ছে নবীর ওসিলা হলো শিরক আকবার। একজন ব্যক্তি মূর্তি পূজা করে আর একজন মুসলমান নবীর ওসিলা বিশ্বাস করে, তো ওদের নিকটে
যে নবীর ওসিলা বিশ্বাস করে মূর্তি পূজকের চাইতেও জঘন্য মুশরিক, নাউজুবিল্লাহ। তো যার আকীদায় নবী ও মুশরিক, সাহাবা ও মুশরিক ও মুসলমান, ও নতুন ধর্ম চালু করেছেন। এই জন্য মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুসলমান সেজে কাফির মুনাফিক থাকবে। মুসলমান সেজে মুনাফিক থাকবে, ওখানে জালজালা হবে, ভয়ে তারা পালিয়ে যাবে, আবার ইমানদার মুসলমানদের দখল হবে। সুবহানাল্লাহ। এই জন্য কাবাতে হোক আর পৃথিবীর যেখানে হোক, ইমাম যদি বদ আকীদা হয় তার পিছে মুমিন মুসলমানদের নামাজ হবে না। কাবা ঘরে, হুজুর কাবা ঘরে ইমামতি করে, এটা ভুল কি করে হতে পারে? তো কাবা ঘরে তো 360টা মূর্তি রাখা ছিল, তাহলে মূর্তি পূজা করা জায়েজ হয়ে যাবে? জি, তো কাবা ঘরে নামাজ পড়ালে সহিহ আকীদার হবে। পৃথিবীর একটা হাদিস দেখাও, আমি মানতে রাজি, কেউ দেখাতে পারবে না। নবী বলেছেন কাবাতে নামাজ পড়লে লক্ষ গুণ বেশি নেকি, মসজিদে নবীতে নামাজ পড়লে হাজার গুণ বেশি নেকি। ইমামের পিছে পড়লে এই কথা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা ইমানদার হজ করতে যায় তারা ওখানকার ইমামের পিছে নামাজ পড়ে না, হয়তো একা পড়েনি তো আলাদা নিজের জামাত করে পড়ে। আমার বাপ মা নিজে হজ করতে গিয়েছেন, তারা আলাদা জামাত করে নামাজ পড়েছেন। কথা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়গুলি একটি পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন, এটাই অনুরোধ ইনশাআল্লাহ। কোন ওয়াহাবি দেওবন্দি ইমামের পিছনে জুমার নামাজ বা ঈদের নামাজ পড়া যাবে কি যাবে না? আরে ভাই, আপনার ইমাম যদি আপনার বাপকে গালি দেয়, ওর পিছে আপনি নিজেই নামাজ পড়তে যাবেন না। যারা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিয়েছে, তো ওর পিছে জুমার নামাজ হবে না, পাঁচ ওয়াক্তের নামাজ হবে না, ঈদের নামাজ হবে, ওর পিছে কিছুই হবে না, উল্টা গুনাহ হবে। 2 নম্বর, ওয়াহাবিদের জবাইকৃত মাংস খাওয়া যাবে কিনা? ওয়াহাবিদের জবাইকৃত মাংস খাওয়া মুর্দার খাওয়ার মতন হারাম। ওদের জবাইকৃত মাংস খাওয়া মুসলমানদের জন্য যায় না, এটাই মশলা, হাসি মজাকের কিছু নাই, এটা শরীয়তের মশলা, আমি বলে দিলাম। আল্লাহ মিথ্যা বলতে পারে যাদের আকীদা, ওরা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার 1 কোটি বার বলে গরু জবাই করে, ওর মাংস খাওয়া হারাম। কলকাতার রাজমিস্ত্রির কথা লিখে আছে, ওর নাম লিয়েন না, না পারলে। এদের বক্তব্য শোনা যাবে কিনা? এদের বক্তব্য শোনা থেকে যত বেঁচে থাকবেন আপনার ঈমান আকীদা তত হেফাজতে থাকবে। কোন ইমাম সাহেব নিজেকে সুন্নি দাবি করার পর সুন্নি এলাকায় মুমতাজুলকে নিয়ে এসে জালসা করায়, তবে তার পিছনে নামাজ হবে কি? ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, ওকে রিসেন্টলি মসজিদ থেকে তাড়াতে হবে। তারপরে লিখেছেন নামাজের সময় হাত কোথায় বাঁধতে হবে, এটা তো হয়ে গেছে ভাই। নামাজের মধ্যে আমিন, এটাও হয়ে গেছে। কোন ফারাজি ইমাম বা মদ পানকারী ব্যক্তি যদি কুরবানি পশু জবাই করে, তবে কুরবানি হবে কি? কোন ওয়াহাবি ইমাম যদি কুরবানির পশু জবাই করে, কুরবানি তো হবে না, ওই মাংসটাও খাওয়া যাবে না। কোন মদখোর ব্যক্তি যদি কুরবানিটা জবাই করে দেয়, তো মদখোর ব্যক্তিকে দিয়ে কুরবানির মাংস জবাই করাটা এটা মামনু, নিষিদ্ধ। ভালো ব্যক্তি পরেজগার দিয়ে আপনার কুরবানিটা জবাই করতে হবে। তবেও কোনো মদখোর ব্যক্তি মুসলমান আছে, ওর আকীদা খারাপ নেই, আল্লাহ নবীর তাওহীন করে না, কিন্তু মদ খায়, তাহলে সেই ব্যক্তি হবে গুনেহগার, কিন্তু কাফির হবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী নবী পাককে মোহাব্বত করতেন, তো সেই সাহাবী দারু পান করে এসেছেন। আল্লাহ নবী তো সেন্ট পেয়ে গেলেন, দারু পান করে এসেছেন, বলছেন একে কোড়া মারো। তো দারুর হদ তিনার প্রতি জারি করলেন। এর পূর্বে আরেকবার দারু পান করে এসেছেন, উমর ফারুক হদ জারি করিয়েছিলেন, আবার পান করে এসেছেন, কিন্তু নবীকে মোহাব্বত করে। তো রাসূল যখন হাত জারি করলেন, বুখারী শরীফের হাদিস, মারতে লাগলেন সাহাবায়ে কেরাম। তো একজন সাহাবী বলছেন এর প্রতি আল্লাহর লানাত, এ বারবার দারু পান করে চলে আসে, আর লজ্জা শরম নাই। একবার হজ জারি হয়েছে, আবার পান করেছে, আবার হজ জারি হচ্ছে, এর প্রতি লানাত। রাসূল পাক খবর পেয়ে গেলেন, আল্লাহ নবী বলছে খবরদার, তার প্রতি লানাত করিও না। কেন? বলছে সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। আরে ভাই, ভুল তো মানুষের মাধ্যমে হবে না, কি বলেন? তো ভুল হয়ে গেলে সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে না, এটা গাঁজাখোরদের কথা, এটা শরীয়তের কথা নয়। একজন দারু খায় তাই কি নবীকে মোহাব্বত করেন, এই কথা বলা যাবে না। গুনাহ করছে, তাকে তওবা করতে হবে, ওটাকে গুনাহ মনে করতে হবে, এটা 100 বার। কিন্তু কালকে যদি কেউ নবীকে গালি দেয় আর সে যদি মুসলমান হয়, দারু পান করলো, ওকে কষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? জি, যখন কেউ নবীর গুস্তাখি করে, তো সব কি নমাজি রেলি বের করে না, ওর মধ্যে কিছু মদখোর থাকে? জি, তো মদখোর যে মদ খায়, ওকে বুঝাতে হবে, তওবা করাতে হবে যে ভাই খেও না।
কিন্তু এর মানে ওর অন্তরে নবীর মহব্বত না, এটা বলা যাবে না। নবী কেন বললেন যে ওকে লালান দিও না, ও আল্লাহ রসুলকে মহব্বত করে। সুতরাং কোনো মুসলমান মদ খায় কিন্তু ওর আকীদার মধ্যে খারাপি নাই, কুফরি নাই, শিরিক নাই, তাহলে সেই ব্যক্তি যদি জবাই করে দেয়, যদিও মামনু, কিন্তু সেটা হালাল হয়ে যাবে, নাজেজ হওয়ার কিছু নাই। তবে উত্তম হচ্ছে পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে দিয়ে জবাই করানো। কথা বুঝতে পারছেন? আর কেউ যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওর আকীদা যদি থাকে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী শাফাত করতে পারে না, নবীর মুখে গন্ধ ছিল, তো ও 5 ওয়াক্তের নামাজ পড়লে ওর জবাই করা খাওয়া হারাম। কথা বুঝতে পেরেছেন? এটা তো হয়ে গেল। জুমার দিন খুতবার আজান কোথায় দিতে হবে? এটা এবং আজানের পর দোয়া করতে হবে কি? দেখেন, জুমার দিনে খুতবার আজান আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, নবী পাকের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উমারে ফারুকের যুগে জুমার খুতবার আজান হতো মসজিদের গেটে, আলা বাবিল মসজিদ, মসজিদের দরজাতে জুমার খুতবার আজান হতো। ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে লিখতেছেন, আজান দেওয়ার স্থান হলো 3টি: ছাদ বা মিনারা বা মসজিদের দরজা। মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, অর্থাৎ গুনহায়ে কবিরা। মসজিদের ভিতরে কোনো আজান নাই। আজান মানে লোককে আহ্বান করা, তাই সাহাবারা বাইরে থেকে আজান দিত। বাইরে আজান দিলে আওয়াজ বেশি দূর পর্যন্ত যাবে। হযরতে বেলাল নাজ্জাসীর ছাদের উপরে চেপে আজান দিতেন। সুতরাং মসজিদের ভিতরে আজান দেওয়াকে ফুকাহায়ে কেরাম মাকরুহ তাহরিমি বলেছেন। এই জন্য মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না, মসজিদের দরজাতে আজান দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজানের পরে দোয়া করা যাবে কিনা? জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাত। এই যে দোয়াটা আমরা পাঠ করি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন, হাত তুলেও করতে পারেন, হাত নামিয়েও করতে পারেন। হাত তুলে করা বেশি উত্তম। নবী বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে, দোয়া করবে, তো নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে বলছেন, একামতের সময় কখন দাঁড়াতে হবে? একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কাতার সোজা করা, এটা হচ্ছে বিদআত। নবী পাক একামতের শেষে কাতার সোজা করতে বলতেন, পূর্বে কাতার সোজা করা, এটা হচ্ছে বিদআত। আর সাহাবায়ে কেরাম কিছু কিছু হাদিসে এসেছেন একামতের সঙ্গে দাঁড়িয়ে যেতেন। তো আল্লাহর নবী একদিন হুজরা থেকে বেরিয়ে দেখছেন সব সাহাবী একামতের সঙ্গে দাঁড়িয়ে গেছেন। তো বুখারীতে হাদিস এবং তিরমিজিতে হাদিস, আল্লাহর নবী বলছেন, লা তাকুমু হাত্তা তারাউনি, অতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে না। অর্থাৎ নবীর হুজরা মসজিদের পাশেই, যেখানে রওজা আছেন ওটাই তো নবীর হুজরা ছিলেন। নবী ওখানে উপস্থিত থাকতেন। নবী বলছেন, আমি যখন হুজরা থেকে বের হব, আমাকে দেখতে পাবে, তখন তোমরা দাঁড়াবে, এর আগে দাঁড়াবে না। তো সাহাবারা আগে দাঁড়িয়ে যেতেন, ওটা বন্ধ করে দিলেন। তারপর নবীকে দেখতেন, তারপরে দাঁড়াতেন। তো নবী পাককে কখন দেখতেন, কখন দাঁড়াতেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রী বলছেন, আল্লাহর নবী আমার ঘরে উপস্থিত ছিলেন। হযরতে বেলাল তাকবীর দিলেন, যখন হাইয়া আলাস সালাহ বললেন, নবী মুস্তাফা মুসাল্লাতে গিয়ে দাঁড়ালেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আশআতুল লুমাতের মধ্যে লিখছেন, নবী মুস্তাফা হাইয়া আলাস সালার সময় হুজরা থেকে বের হতেন, সাহাবারা হাইয়া আলাস সালার সময়তে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য চারো মাযহাবের মধ্যে কোনো মাযহাবের ইমাম বলেননি যে একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। কেউ বলেছেন হাইয়া আলাস সালার সময়, কেউ বলেছেন হাইয়া আলাল ফালার সময়, কেউ বলেছেন পুরো তাকবীর শেষ হওয়ার পর। তো হাইয়া আলাস সালার সময় দাঁড়িয়ে যাবেন, আপনার তাকবীর শেষ হওয়া পর্যন্ত, কাদকামাতি সালাত পর্যন্ত আপনি কমপ্লিট দাঁড়িয়ে যাবেন। শেষে কাতার সোজা করে নেবেন, এটাই হচ্ছে সুন্নাত পদ্ধতি। আগে দাঁড়ানো নবী পাক নিষেধ করে দিয়েছেন। সুতরাং আগে দাঁড়ানো এটা হচ্ছে মাকরুহ, হাইয়া আলাস সালাত সমাতে দাঁড়ানো এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহিব্বা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখেছেন, দাড়ি চেঁচা, দাড়ি চেঁচা ব্যক্তিকে মুয়াজ্জিন বানানো যাবে? জি না। দাড়ি কাটা ব্যক্তি যদি আজান দিয়ে দেয়, আজানটাকে দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়া হচ্ছে মুস্তাহাব। কেউ যদি ফিরিয়ে না দেয়, আজান হয়ে যাবে, কিন্তু আজানটা ফিরিয়ে দেওয়া মুস্তাহাব। আর যদি কন্টিনিউ মুয়াজ্জিন নিয়োগ করেন, তাহলে বিনা দাড়িওয়ালা ব্যক্তিকে নিয়োগ করা যাবে না, পরেজগার ব্যক্তিকে নিয়োগ করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর কোন বিনা দাড়িওয়ালা ব্যক্তি যদি এক একদিন আজান দিয়ে দেয়, আর যদি আপনি দোহরাতে যান, তাহলে ঝগড়া ফাসাদ হবে। তবে মুস্তাহাব করতে গিয়ে লড়ালড়ি আর মারামারি করিয়েন না। বুঝতে পেরেছেন? তবে আমি অনুরোধ করবো, যাদের দাড়ি নাই আপনারা
কি করবেন না? আজান দিবেন না। হ্যাঁ, লাস্ট একটা মাসলা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি, ইমামের পিছনে কেরাত করা যাবে কিনা। আর কিছু আছে নাকি? দেখেন বিরাদির ইসলাম, 40 চাহরম বলতে কোরআন হাদিসে কোনো জিনিস নাই, আসল হচ্ছে ইসালে সওয়াব। 4 দিনে করে তাই চাহরম বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। আপনি নাম যা বলে দিন, চাহরম বলে করলেও যায়, 40 বলে করলেও যায়, নাম চেঞ্জ হলে জিনিসটা নাজায়েজ হয় না। একজন আহলে হাদিস আমাকে বলেছিলেন যে মিলাদুন নবীর জালসা নবী সাহাবী করেছেন, দেখাতে পারলে আপনাকে 10 লাখ টাকা দেবে। কলকাতা থেকে ফোন করেছিলাম, আমি ওকে বলেছিলাম আহলে হাদিস কনফারেন্স, সালাফি কনফারেন্স নবী সাহাবী করেছেন, দেখাইতে পারলে তোমাকে 20 লাখ টাকা দেবে। তো আমার গাড়ির ড্রাইভার ছিল, বলছে হুজুর আপনার কাছে 20 লাখ টাকা আছে। আমি যে ও তো দেখাইতে পারবে না, তো দিতে কোথায় হবে রে বাবা, ও তো দেখাইতে পারবে না। তো এ বেটা ওয়াহাবিরা হলো মুনাফিক। আহলে হাদিস কনফারেন্স করতে যায়, সালাফি কনফারেন্স করতে যায়, ওকে যদি বলেন কোন হাদিস আছে, বলে আরে নাম যা হোক, ওখানে কি খারাপ কথা হয় নাকি? কোরআন হাদিস বলা হয়। তো মিলাদুন নবীর জালসাতে ওয়াহাবিদের মুখে গরম পানি ঢালা হয় নাকি বলেন? ওখানেও তো কোরআন হাদিসের কথা হয়। তো যদি মিলাদের মাহফিল নবী পাক নিজেই করেছেন, মাজমুজ জাওয়াইদে হাসান সনদে হাদিস বর্ণিত, ইমাম হাইসামি বলছেন এই হাদিসের সনদ হলো হাসান। মায়েশা বলছেন তা যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরিন মিলাদাহুমা ইনদি, আল্লাহর নবী এবং রাসূলে পাক আমার হুজরাতে উপস্থিত ছিলেন, নিজের দুইজনই ওই মজলিসে নিজ নিজ মিলাদের আলোচনা করলেন। যেই মাহফিলে নবীর মিলাদের আলোচনা হয় ওকে বলা হয় মিলাদের মাহফিল। এই জন্য ইসালে সওয়াবের জন্য প্রত্যেক নেক কাজ করা যায়। নবী মিলাদের মাহফিল করেছেন 4 দিনে, 40 দিনে কেউ যদি বাড়িতে মিলাদের মাহফিল করে, তো নবী করেছেন মিলাদের মাহফিল, তো মিলাদের মাহফিল করা নেকি না গুনাহ? নেকি। আর প্রত্যেক নেকির কাজ করে ইসালে সওয়াব করা জায়েজ আছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে প্রত্যেক নেকির কাজ করে ইসালে সওয়াব করা জায়েজ আছে। সুতরাং কোরআন তিলাওয়াত করে ইসালে সওয়াব করা জায়েজ আছে, কলমা তাসবিহ তাহলিল পাঠ করে ইসালে সওয়াব করা জায়েজ আছে, মানুষকে খাওয়া দাওয়া করে ইসালে সওয়াব করা জায়েজ আছে, দোয়া করে ইসালে সওয়াব করা জায়েজ আছে, দান করে ইসালে সওয়াব করা জায়েজ আছে, জালসা করে ইসালে সওয়াব করা জায়েজ আছে। প্রত্যেক নেকির কাজ, যেই কাজে নেকি আছে সেই প্রত্যেক কাজ করে ইসালে সওয়াব করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। ইসালে সওয়াব মানে নেকির কাজ করে তার সওয়াবটা মুর্দাকে বকশে দেওয়া। ইবনে তাইমিয়া মাজমুআল ফাতাওয়া আহলে হাদিসের ইমাম লিখছে, তাকে জিজ্ঞাসা করা হলো মৃত্যু ব্যক্তির নামে খাওয়ান দাওয়ান করানো যাবে কিনা। তো ইবনে তাইমিয়া উত্তরে বলছেন খাওয়া দাওয়া, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল তাকবীর সবের সওয়াব মুর্দার কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুর্দারা তাজ্জুব হয়ে যাবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যু ব্যক্তিরা দেখবে তাদের মর্যাদা দিন বা দিন উন্নতি হচ্ছে, উপরে যাচ্ছে। তো তারা জিজ্ঞাসা করবে আল্লাহ আমরা তো নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা তো মরে গেছি, তো এত মর্যাদা আমাদের বাড়লো কি করে? তো আল্লাহ তাআলা বলবেন যে তোমার ইন্তিকালের পর তোমার আত্মীয় স্বজন তোমার জন্য সব দোয়া করে, তোমার জন্য ইসালে সওয়াব করে, আর আমি সেই সওয়াবগুলি তোমার নামায়ে আমলে লিখে দিয়ে তোমার মর্যাদাকে বুলন্দি করি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, কলমা যে কোনো ভালো কাজ করে তার ইসালে সওয়াব করা জায়েজ আছে। এটা ওয়াহাবি দেওবন্দি সবারই কিতাবের মধ্যে এটা লেখা আছে। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। সাহাবা মায়ের নামে পানি পান করিয়েছেন, সাহাবীরা মৃত্যু ব্যক্তি নামে 7 দিন পর্যন্ত খাবার খাইয়েছেন, কেউ হজ করেছেন, কেউ নামাজ পড়েছেন, কেউ কুরবানি দিয়েছেন, বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। এই সব হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন প্রত্যেক নেকির কাজ করে ইসালে সওয়াব করা জায়েজ। সুতরাং 3 দিন পর্যন্ত বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই আত্মীয় স্বজন মারা গেছেন, রাসূলে পাক বলছেন 3 দিন পর্যন্ত শোক পালন করো, 3 দিনের বেশি শোক পালন করা না জায়েজ। তাই 3 দিনকার দিন শোক থেকে বেরিয়ে 4 দিনের দিন ইসালে সওয়াব করা হয়, যাতে মৃত্যু ব্যক্তি কবরের ফিতনা আযাব থেকে বাঁচে, আর আমাদের দোয়াগুলি তার কাজে লাগে, তার উপকারে লাগে। নবী বলেছেন উপকারে লাগবে। তাই 4 দিনকার দিন বাড়িতে ইসালে সওয়াব করলে চাহরম বলা হয়, আবার 40 দিনে করলে 40 বলা হয়, বছর বছর মা বাপের ইসালে সওয়াব করলে বার্ষরিকী বলা হয়। আপনি নাম যা রেখে দেন, ওইগুলো দিনে যদি ভালো কাজ করেন, কোরআন তেলাওয়াত, দোয়া, দুরুদ, মাহফিল, জিকির, আজকার, মানুষের খাওয়া দাওয়া, দান সাদকা, তাহলে এই সমস্ত কাজ 4 দিনে চাহরম বলে করেন, 40 দিনে 40 বলে করলেও কাজ যদি ভালো হয়, তাহলে এই কাজে ইসালে সওয়াব বাপ মায়ের কবরে যাবে, ফলে তারা উন্নতি হবে, ফায়দামন্দ হবে। এটা চাহরমে করলেও যায়, 40 করলেও যায়। কথা বুঝতে পারছেন? এবার ওয়াহাবিরা ইখতিলাফ করে কোথায়? এদের ইখতিলাফ হচ্ছে
দিন ধার্য করে করা যাবে না। এদেরকে যখন দলিল দিবেন কিনা, তো এরা বলে আমাদের হুজুরা জায়েজ বলেছেন, আমাদের মুহাদ্দিসরা জায়েজ বলেছেন, কিন্তু দিন ধার্য করে জায়েজ বলেন। আচ্ছা বলেন তো বাবা, বিনা দিন ধার্য করে কি হয় বলেন তো? একটা কাজ এখানে কেউ বলেন তো যে এটা বিনা দিন ধার্য করে হয়? একটা ওয়াহাবি শনিবারে জুমা পড়তে গেছে, হবে? শুক্রবারই যেতে হবে। সুতরাং ভালো কাজের জন্য দিন ধার্য করা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য একটা দিন ধার্য করে নিয়েছেন। তো যে কোনো ভালো কাজের জন্য দিন ধার্য করা। এখন যদি ফকির কেউ দাওয়াত না দেন তো বিনা দাওয়াতে আসবে না। এই আসবে কি বাবা? একটা গ্রামে জালসা হয়েছে, মৌলভী সাহেবকে বলেনি, যেই দিন জালসা ওই দিন বলতে যাচ্ছে। মৌলভী সাহেব বলছে এতদিন বলেনি, আজকে বলতে এসছো, এই দাওয়াত আমি কবুল করবো না। এই জন্য দিন ধার্য করে করতে হবে যাতে লোকজন জমা হয়, নেকির কাজে শরীক হয়। তবে ওয়াহাবিদের জন্য এগুলো করা না যায়। কারণ আপনাদের গ্রামের কেউ যদি বলে হুজুর আমি 10,000 টাকা আবু জেহেলের নামে দান করলাম, তাহলে আবু জেহেলের কবরে সওয়াব যাবে? জোরে বলেন। 10 লাখ টাকা করলে, 10 কোটি টাকা করলেও যাবে না। কেন যাবে না? আবু জেহেল হলো কাফির। কাফিরের নামে ইসলামের সওয়াব করলে নেকি তার কবরে যাবে না, করাটাই বেকার হবে, বরং গুনাহ হবে। তো ওয়াহাবি দেওবান্দি এদের মধ্যে কুফরি আকীদা থাকার কারণে মুরতাদ কাফির গুমরা আছে। সুতরাং এদের জন্য যে ইসালে সওয়াব করবে, দোয়া করবে, কোনো কাজে আসবে না। তো এদের তো কাজই আসবে না, তারা চলে চারণ করবে কেন? কাজে আসবে যদি মুসলমান থাকে, পাপ যত থাক, মুসলমান যদি থাকে তার নামে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ যা করবেন তার সওয়াব আপনার বাপ মায়ের কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং 4 দিনে করেন, 40 দিনে করেন, এটা জায়েজ আছে। লাস্ট মাসলাটা যে বলছিলাম, আর কেউ প্রশ্ন দিয়েন না নাকি? আর মানুষ মনে মনে বলছে এই মৌলবি শেষই করেন না। দুটো পার হয়ে গেছে, একটাই কথা বলে দেবো না ছেড়ে দেবো, ইমামের পিছে কেরাত করাটা মুখতাসার আন্দাজে বলে দিচ্ছি। প্রথম আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে ইমামের পিছনে কোনো কেরাত করা যাবে না। দলিল কি দিয়েছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। এটা কোরআন পাকের আয়াত। ইবনে তাইমিয়া বলছেন এই আয়াতটা হচ্ছে মুসাল্লিদের জন্য। ইমামের পিছে তারা যদি নামাজ পড়ে তাকে চুপচাপ শুনতে হবে, তার কেরাত করা বৈধ হবে না। সুবহানাল্লাহ। কোরআন পাকের আয়াত পেয়ে গেলাম। ওয়াহাবিরা দলিল কি দেয়? বুখারীতে হাদিস, রাসূল পাক বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। বেটা কোথায় আছে যে ইমামের পিছনে না পড়লে নামাজ হয় না? এটা আছে কি? নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। মুসলিম শরীফে হাদিস আছে যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কিছু পড়লো না তার নামাজ হলো না। একটা হাদিস আছে কি যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আবার অন্য হাদিস আছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা যদি না পড়ে তার নামাজ হবে না। তাহলে এই হাদিস দিয়ে যদি আপনি নেন যে ইমামের পিছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে এই হাদিস দিয়ে এটাও বোঝায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা ব্যতীত অন্য কোন সূরা না পড়লেও নামাজ হবে না। এটাই তো বোঝায়। ওয়াহাবিরা শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে না, তাহলে তাদের যুক্তি অনুযায়ী তাদের নামাজ বাতিল। কথা মনে রাখবেন। তবে এর জবাব আমি আপনাকে দিচ্ছি। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই ব্যাখ্যাটা সাহাবী কি করেছেন? কিতাবটির নাম সুনানুত তিরমিজি। এই তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছেন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, নবীর সাহাবী আর আহলুল ইলম সাহাবীদের মধ্যে একজন। উনি বলতেছেন নবী পাকের হাদিস যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হচ্ছে হাসান সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলবানী বলছে হাদিসটা সহিহ। ওয়াহাবিদের গুরু যে ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না। নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন এটা একই নামাজির জন্য। এখন আপনাকে বলতে চাই হযরতে জাবির নবীর সাহাবী বেশি নবীর হাদিস বুঝে না আজকের দুমকাটা ওয়াহাবি বেশি বুঝে? কথা বলেন। তিরমিজি শরীফ খুলেন, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম সুফিয়ান সৌরি বলছেন ইদা কানা ওয়াহদা, এটা হচ্ছে একা একির জন্য। কেউ যদি একা নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়ে সেই ব্যক্তির নামাজ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন বাবা, হাদিসের লক্ষ লক্ষ বর্ণনাকারী রয়েছেন, প্রত্যেকটা বর্ণনাকারীর প্রতি কোনো না কোনো আপত্তি আছে। ইমাম বুখারীর প্রতিও আপত্তি আছে।
কিন্তু একজন রাবী যার প্রতি কোনো আপত্তি নাই, উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের কল আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন এই হাদিসের নিচে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম ইবনুল মুবারক বলতেছেন যে যেই ব্যক্তি একা নামাজ পড়লো আর সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, যার যদি ইমামের পিছে পড়ে তাহলে তাকে সূরা ফাতিহা পড়তে হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা সাহাবীর ব্যাখ্যা ছিল, এটা ইমামদের ব্যাখ্যা ছিল। এবার আমার কাছে একটু লক্ষ্য করেন, শুধু কি বুখারী মুসলিম হাদিসের কিতাব, নাসাই শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ, তারপরে চলে আসেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, হাদিসের সনদ সহি, অন্য ইমাম সহি বলেছেন থাক, ওয়াহাবিদের গুরু আলবানী সহি ইবনে মাজাহ এগুলো তাহকিক করতে গিয়ে হাদিসটাকে সহি বলেছেন। হাদিস কি? হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নামাল জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী মুস্তাফা বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তখন তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত আরম্ভ করবে, ফানসিতু, নবী বলছেন তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল বলছেন তখন তোমরা চুপচাপ হয়ে যাও, 2 মিনিট সহ্য করেন। রাসূলের পাক চুপচাপ থাকতে বললেন কোথায়? ইমামের পিছনে। তাহলে ওয়াহাবিরা এই হাদিসটাকে বাদ কেন দিল বলেন? সাহাবীর ব্যাখ্যা বাদ কেন দিল? মুহাদ্দিসের ব্যাখ্যা কেন বাদ দিল? নিজের মন গড়া ব্যাখ্যা করবে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন ওনাকে যে ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? বলছে তুমি নিজে নিজে পড়ে নেবে। নিজে নিজে মানে তুমি নিজে নিজে নামাজ পড়বে তখন পড়বে, ইমামের পিছনে। সব ব্যাখ্যা আছেন বাবা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমামের পিছে চুপচাপ থাকতে হবে। ইমাম মুসলিম বলছেন যে ইমামের পিছে চুপ থাকতে হবে, এটা আমার নিকটেও সহিহ, এটা সহিহ মুসলিমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপচাপ শুনো। প্রত্যেক মুফাসসিরের এই বিষয়ে ইজমা রয়েছে, ইজমা, যে এই আয়াত হচ্ছে নামাজের জন্য, তুমি ইমামের পিছনে থাকবে তখন চুপচাপ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইমামের পিছনে কিরাত করা এটা হচ্ছে মাকরুহ তাহরিমি, নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।